নমস্কার, রিমস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো আমের হালুয়া। এটা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই বানানো যায়। তো আসুন দেখে নিন এটা কিভাবে বানাই। এটা বানানোর জন্য যা লাগবে হচ্ছে 1 কাপ আমের পাল্প, হাফ কাপ কর্নফ্লাওয়ার, ছোটো এলাচের গুঁড়ো, পিস্তা কুচি, কাজু কুচি, 4 টেবিল চামচ ঘি আর 1 কাপ চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি। সবার প্রথমে যে পাত্রে হালুয়াটা ঢালবো তাতে ঘি ব্রাশ করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেস্তা কুচিগুলো। যদি আপনাদের কাছে পেস্তা না থাকে এর জায়গায় চারমগজ দিতে পারেন। পেস্তা কুচিটা ছড়িয়ে নেওয়ার পর এটাকে সরিয়ে রেখে দেব। তারপর একটা কড়াই নিয়ে তার মধ্যে একে একে আমের পাল্প, চিনির গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর যে কাপ মেপে চিনি নিয়েছি ওই কাপ মেপেই 2 কাপ জল দিয়ে দেব। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থেকে যায়। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে গ্যাসে বসিয়ে দেব। তারপর মাঝারি আঁচে সমানে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচেটা লেগে যেতে পারে। যে ঘিটা নিয়েছিলাম এই পর্যায়ে সেটা অল্প একটু দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। ঘিটা পুরোপুরি হালুয়ার সঙ্গে মিশে যাওয়ার পর আরও 1 চামচ দিয়ে দেব। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে পুরো ঘিটা আস্তে আস্তে হালুয়ার মধ্যে দিয়ে দেব। পুরো ঘিটাই আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এলাচের গুঁড়ো আর কুচনো কাজু দিয়ে দেব। তারপর আরও 3-4 মিনিট মতো মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। হালুয়াটা ঢেলে নেওয়ার পর এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর ডিমোল্ড করব। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার ডিমোল্ড করে নেব। এখন এটাকে পিস করে সার্ভ করে দেব। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এরকম দারুণ স্বাদের আমের হালুয়া তৈরি হয়ে গেল। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।